হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও কিন্তু বেশ ভালো আছি, সুস্থ আছি। আমি মিশু খাগড়াছড়ি থেকে বলছি। মিশু মনিরা ব্লগে আপনাদের সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই। তো আজকে একটু বেলাতেই উঠেছি। দেখুন বাড়ির ভিতরে প্রচুর পাতা পড়েছে, আর এটা কিন্তু একদিনের পাতা না। তো এই পাতাগুলো কিন্তু 2 দিনে পড়েছে, কারণ আমি একদিন একটু শরীরটা খারাপ লাগছিল, আমি আর মানে কাজটা করতে পারি নাই। তো এর জন্যই কিন্তু পাতা জমে গেছিলো। তো দেখা গেছে বাতাস হয় এখন এখন কিন্তু মাঝে সাঝে বাতাস শুরু হয়ে যায়। এত বাতাস হয় কি আর বলবো। আর এখন কিন্তু প্রচুর ধুলার দিন চলে এসেছে, মানে একটু রোদ উঠলেই ধুলায় ধুলা হয়ে যায়। তো সেই জন্য ভাবলাম যে না, বাড়ির ভিতরে তো একদম বাজে লাগছে, আগে মানে সব কাজ পরে করব, আগে এই কাজটাই করে নিই। তো সেই ভেবেই কিন্তু আমি সব কাজ করে নিয়েছি। আর এগুলো আমার একটা কষ্টের কাজ হচ্ছে, এই পাতাগুলো জমিয়ে একদম বালতি করে নিয়ে ডাস্টবিনে ফেলে দেওয়া। ডাস্টবিনটা আবার আমার বাসা থেকে একটু দূরে। তো দেখা যায় যে বেশি ময়লা হলে নিয়ে যেতে মানে কষ্ট লাগে, অল্প ময়লা হলে তাড়াতাড়ি ফেলে আসা যায় আর কি। তো আমি সব সময় চেষ্টা করি যে অল্প ময়লা থাকতেই ফেলে আসার। আর এইদিকে যেহেতু অনেক পাতা হয়ে গেছে, তো পাতাগুলো তো আর চাইলেই অল্প করা যাবে না, তো সবগুলো কষ্ট করে ফেলে আসতেই হবে। তো যাই হোক, উঠানটা ঝাড় দিয়ে ভাবলাম বড়ইগুলা রোদ্রে দিয়ে দেই। তো এইখানে দেখুন বড়ই রাখতে রাখতে ঝুড়িটা ভেঙে গেছে, একদম নতুন ঝুড়ি ভেঙে গিয়েছে। তো এই কাঁচা বড়ইগুলো দেখতেছেন অনেক, কিন্তু আস্তে আস্তে মানে বাঁচতে বাঁচতে দেখা যায় একদম অল্প হয়ে যায়, যেহেতু একদম কাঁচা ছিল, পাকা ছিল। তো সবগুলাই কিন্তু আর থাকবে না কখনো, কারণ আমি হালকা বুঝতে পারছি যে হালকা রোদ হলেই মানে চুপসে যাচ্ছে একদম কাঁচাগুলো আর কি। তো যাই হোক, এদিকে আমি বড়ইগুলো শুকিয়ে দিয়ে এদিকে আমি থালবাটি মেজে পানি ঝরাতে দিয়ে এখানে সকালের নাস্তা করে নিচ্ছি। আজকে একটু লুডুস পাকিয়েছিলাম। তো লুডুসটা একটু মানে এরকম একটু লিকুইডভাবে বানিয়েছি, কেন জানি খেতে ইচ্ছে করছিল রামেনের মতো করে। তো আমি আর রামেনের মতো করে কই বানাতে পারলাম, কেমন জানি হয়ে গেছে, তবুও খেতে মাশাআল্লাহ ভালোই লেগেছে। সব সময় কিন্তু ওই ম্যাগিটা রান্না করে খেতে মানে একঘেয়েমি ভালো লাগে না। তো যাই হোক, আর এই দিকে আমি ফাইনালি রান্না করব কাতলা মাছ দিয়ে এই শালগম। এই শালগমটা আমার জীবনের প্রথম খাওয়া হবে আর কি। তো আমি কখনো রান্না করিনি, তো আমি এমনিতে এক রেসিপি দেখেছিলাম, তো আমি সেইভাবেও রান্না করছি না, আমি আমার মন গড়াভাবে রান্না করছি। তো কাটতে গিয়েই কেন জানি বুঝতে পারছিলাম যে হ্যাঁ, সিদ্ধটা হয়তো বা হবে না, মানে ওই গুঁড়ার ওইদিকে শক্ত ছিল। তো যারা যারা শালগম খেয়েছেন, আসলে কি সিদ্ধ কম হয় নাকি আগে ভাপিয়ে নিতে হয়, একটু কমেন্টে জানাবেন। তো তো আমি দেখা গেছে রান্না করার আগে ভাপিয়ে নিইনি, আমি সরাসরি রান্না করেছি। তো দেখা গেছে যে পাটগুলা শক্ত ছিল, তো ওগুলা একটু শক্ত শক্তই থেকেছিল আর কি। তো সেইগুলা কিন্তু আসলে একদম মানে আলুর মতো সিদ্ধ হয়নি। তো যাই হোক, কিন্তু খেতে মোটামুটি ভালোই লেগেছে, খারাপ কিন্তু লাগে না। শক্ত ছিল ঠিক আছে, কিন্তু খারাপ লাগেনি। তো যাই হোক, এইখানে আমি 3টা শালগম ছিল 1 কেজি ওজনে, তো আমি 2টা নিয়েছি, 2টা দিয়ে আর একটা আলু দেব। তো এগুলা দিয়ে আমি কাতলা মাছগুলা দিয়ে রান্না করব। তো এইখানে মানে ছিলানোর পর একদম অল্প হয়ে যাচ্ছিল, 2টা বের করেছিলাম, ভাবছিলাম একটা দিব আর একটা রেখে দিব নাকি, কাটার পর দেখি কেমন হয়। ওমা কাটতে গিয়ে দেখি মানে যে জায়গাগুলো শক্ত ছিল আমি অনেকগুলাই ফেলেও দিয়েছি আর কি। তো যাই হোক, ওইদিকে তরকারিগুলো কেটে বেছে রেখে তারপর কিন্তু আমি এইখানে কাঁচামরিচ শিলপাটায় বেটে নিচ্ছিলাম, যে কাঁচামরিচ বাটা দিয়ে রান্না করব। কারণ আমার এখানে কিনা মরিচের গুঁড়ো মানে একটা আছে না, মরিচ কিনে নিজের হাতে ভাঙানো মেশিনে দিয়ে, সেইটা না, কিনা যে মরিচের গুঁড়োটা পাওয়া যায় সেটা আমার কাছে। তো দেখা গেছে যে ওইটা খেয়ে স্বাদ পাচ্ছি না, কেমন জানি মনে হচ্ছে যে মানে ঝাল হচ্ছে না নাকি তরকারির স্বাদ হচ্ছে না, কিছুই বুঝতেছি না, মানে আমার কাছে কোনোভাবে ভালোই লাগছে না। তো ভাবলাম যেহেতু এখন শিলপাটা আছে, তো যখন যেটা ইচ্ছে হবে সেইভাবেই বাটা যাবে, রান্না করা যাবে। তো মাঝে মধ্যে দেখা যায় যে ওই লাল মরিচটা বেটে রান্না করি, আবার মাঝে মধ্যে যে আজকে আবার রান্না করতে ইচ্ছে করলো যে কাঁচামরিচ বেটে রান্না করি, কেমন হয় খেতে, কিন্তু ভীষণ মজার হয়েছিল।
কিন্তু সিদ্ধ হয়নি, একটাই কথা। তো যারা আসলে অভিজ্ঞ আছেন বা রেগুলার খান তারা আমাকে একটু কমেন্টে জানাবেন শালগমটা কি আগে ভাপিয়ে নিতে হয় নাকি কেমনে কেমনে রান্না করতে হয়, নাকি ওইভাবেই থাকে মানে হালকা সিদ্ধ কম হয়। তো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তো এইদিকে কিন্তু আমি মশলাটা বাটা মশলাটা আগে কষিয়ে নিয়েছি, নিয়ে তারপর মানে অল্প একটু পানি দিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপর কিন্তু হালকা গুঁড়া মরিচও দিয়েছি। তো শুধু কাঁচামরিচ দেইনি, অল্প একটু গুঁড়া মরিচও দিয়েছি। তো দিয়ে ভালো করে সব মশলাগুলো দিয়ে মানে একদম কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে তারপর কিন্তু এই যে দেখুন ডাইরেক্ট শালগম আর আলুটা দিয়ে দিয়েছি। তো ভুল করেছি, যদি একটু ভাপিয়ে নিতাম আমার মতে, কিন্তু আদৌ জানি না এটা ভাপিয়ে নিতে হয় কি না। তো দুইটা তো রান্না করেছিলাম, আরও একটা আছে, কিভাবে রান্না করব প্লিজ সবাই। এই যে দেখুন আমি দেখছিলাম যে আদৌ কি ওরকম শক্তই আছে, আমি কিন্তু অনেকক্ষণ মানে কষিয়ে নিয়েছি আগে, তারপর কিন্তু আমি মাছ দিয়ে দিচ্ছি আর কি। তো শালগমটা ভালোই কষিয়ে নিয়েছি, ভালোভাবেই রান্না করেছি, কিন্তু সিদ্ধ করতে পারি নাই। তো যাই হোক, এদিকে কিন্তু মাছগুলো আগে কষিয়ে নেইনি। তো এইভাবেই তরকারিতে আমি কষিয়ে নিচ্ছিলাম একটু কষ্টটা কমানোর জন্য আর কি। তো খেতে মাশাআল্লাহ ভালোই লেগেছিল। সবসময় যে এক্সট্রা মাছ কষাতে হবে তারও কোনো মানে নেই, এক একজন কিন্তু এক এক রকমভাবে রান্না করে। তো যাই হোক, এদিকে কিন্তু এই যে মাছগুলাও দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন মাছগুলা কিন্তু ভেঙে যায়নি, কারণ মানে একদম হালকা হাতে নেড়ে দিয়েছিলাম। তো যাই হোক, এইদিকে কিন্তু আমি মানে ঝোলের পানি একটু বেশি করেই দিয়েছিলাম যেন শালগমটা সিদ্ধ হয় আর কি। তো এর জন্য ঝোলের পানিটা বেশি দিয়ে অনেকক্ষণ রান্না করে নিয়েছিলাম আর কি। আর এইদিকে আপনাদের ভাইয়া নিয়ে এসেছিল চটপটি আর বুসনিয়া আর ছিল হালিম। তো এইখানের চটপটিটা খেতে তেমন ভালো লাগেনি। এই যে দেখুন চটপটি কিন্তু একদম ঘনত্ব হয়ে গেছে। তো এত ঘনত্ব এর জন্যেই নাকি কিসের জন্য জানি চটপটিটা খেতে আমার কাছে একদম ভালো লাগেনি। দেখা গেছে 3-এর 1 ভাগ খেয়েছি আর 2 ভাগ খেতে পারিনি। আর এইখানে ছিল এই যে হালিম, হালিমটা খেতে ভালো লাগছিল। আবার হালিমের সঙ্গে এই বুসনিয়াটা এখানে খায়, এই পাহাড়ি এলাকায় এই হালিমের সঙ্গে বুসনিয়া খায়। তো এই বুসনিয়াটা আমার কাছে ভীষণ ভালো লাগে, আর এই হালিমের সঙ্গে তো খেতে আরও মজা। তো যাই হোক, ওইদিকে কিন্তু আমি বুসনিয়া হালিম খেয়ে তারপর রাত্রের বেলা তো ওই মাছ তরকারিটা তেমন সিদ্ধ হয়নি, এর জন্যে ভাবছি যে রাত্রেবেলা তরকারিটা রান্না করে নিই, তো সকালেও খাওয়া যাবে। আর এইখানে একটা কাজ হয়ে গেছে, খাসির মাংস আর গরুর মাংস এক জায়গায় হয়ে গেছে। কেউ কি কখনো খেয়েছেন খাসির মাংস আর গরুর মাংস এক জায়গায় রান্না করে? তো কেউ যদি না খেয়ে থাকেন আমার কাছে শুনে নেন, কারণ আমি খাসির মাংস আর গরুর মাংস আলাদা পুটলি করেই রেখেছিলাম, মানে আলাদা পলির ভিতরে করে রেখে দিয়েছিলাম। তো দেখতে একই মনে হয়েছিল, তো বের করে কিন্তু রান্না করে ফেলেছি। রান্না করার পর মানে বুঝতে পেরেছি যে হ্যাঁ খাসির মাংসও ছিল।